আজকে 2টি স্কুলে উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হবে এবং সাথে সাথে 72টা স্কুলে খাদ্যদ্রব্য বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী 1 এবং 2 1 থেকে 5 পর্যন্ত বাচ্চাদেরকে খাদ্যদ্রব্য দেওয়া হবে এবং 1 এর বাচ্চাদেরকে প্রথম ক্লাসে রোল নম্বর টাকার পরে খাদ্য বিতরণ করতে হবে এবং 3 থেকে 5 শিক্ষার্থীদের মাঝে লেজার পিরিয়ডে খাদ্যটা বিতরণ করতে হবে। যারা লেজার পিরিয়ডে পড়াশোনা যাতে ক্ষতি না হয়, লেজার পিরিয়ডে যাতে ওরা খাদ্য গ্রহণ করতে পারে। আমাদের রবিবার দিন বনরুটি এবং সিদ্ধ ডিম দিবে, যেমন আজকে বনরুটি এবং সিদ্ধ ডিম। বনরুটি হবে 120 গ্রাম আর সিদ্ধ ডিম 60 গ্রাম। আগামী সোমবার দেওয়া হবে বনরুটি এবং ইউএসটিপি দুধের কার্যক্রমটা আগামীকাল আমাদের কিন্তু শুরু হবে না, 6 তারিখ থেকে শুরু হবে। আগামীকাল শুধু বনরুটি দেওয়া হবে, 6 তারিখ থেকে রুটিন অনুযায়ী চলবে। মঙ্গলবার দেওয়া হবে ফোর্টিফাইড বিস্কুট 75 গ্রাম এবং স্থানীয় মৌসুমী ফল অথবা কলা, এটা দেওয়া হবে মঙ্গলবারে। আর বুধবারে দেওয়া হবে বনরুটি এবং সিদ্ধ ডিম। আবার বৃহস্পতিবার দেওয়া হবে বনরুটি এবং সিদ্ধ ডিম। আমাদের শিক্ষক যারা আছেন সেটা যাতে পিওর খাবারটা সরবরাহ করা হয় সেটা নিশ্চিত করতে হবে এবং ডিমটা সিদ্ধ করার 2 ঘন্টার মধ্যে সরবরাহ করতে হবে। 2 ঘন্টার পরে ডিমের পুষ্টিগুণ থাকবে না। আমরা প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে সার্বিকভাবে এটা যাতে সুন্দরভাবে পরিচালিত আমরা কার্যক্রম গ্রহণ করেছি। সাথে সাথে প্রজেক্টের যে কর্মসূচি, যে প্রজেক্ট বাস্তবায়নে আরো কার্যকরভাবে কাজ করে যাচ্ছে। আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশনায় আমরা 72 স্কুলে যাতে সুন্দরভাবে কার্যক্রম পরিচালিত হয় সেইভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। আপনারা যারা প্রত্যেকটা স্কুলের শিক্ষক ওনাদের উপর অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন। আমাদের রাজনৈতিক নেতৃবর্গের সার্বিক সহযোগিতা আমি কামনা করছি। স্কুল ম্যানেজিং কমিটির দায়িত্ব সহযোগিতা কামনা করছি। সাংবাদিক মহোদয়গণের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং সুধী সমাজ যারা আছেন তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন যাতে খাদ্যটা আমরা সুন্দরভাবে বিতরণ করতে পারি। বিশেষ করে মারা প্রতিটা স্কুলে 2 জন বা প্রতিটা ক্লাসে 2-1 জন মা যদি সহায়তা করেন আমাদের খাদ্যটা বাচ্চারা তো ডিমের পোষণ তুমি করতে পারবে না, সেই জন্য আপনারা সহায়তা করবেন। আর কলা এবং যে ফলগুলি দেওয়া হবে এবং ডিমের যে ডিম ছড়ানোর পরে যেটা থাকবে কলার ছোলা এগুলি নির্দিষ্ট জায়গায় রাখবেন। স্কুলে পরিবেশ কোনোভাবে নষ্ট করা যাবে না। এগুলি সংরক্ষিত রাখলে এগুলি পরবর্তীতে আপনারা বাগানে বা গাছ লাগানোর জন্য সার হিসেবে ব্যবহার করতে পারবেন। আমি স্বাগত বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদের মহোদয় অত্যন্ত কষ্ট করে এখানে আসছেন। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক মহোদয়গণ এখানে আসছেন কষ্ট করে। সবাইকে আমার প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং স্যারদেরকে মহোদয় আমি শুনেছি স্যার অসুস্থতার পরে এখানে আসছেন, তাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।